وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا
ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আবার বলুন আল্লাহুম্মা প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি হিকমতে لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামবাসী প্রবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শেখ রেজাউল হোসেন, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কৃতি সন্তান জনাব আলী হোসেন, কথা বলেছেন আমার বন্ধুবর কলারোয়ার কৃতি সন্তান, সুমধুর কণ্ঠের নিয়ামত প্রাপ্ত আল্লাহর গোলাম, সুমধুর কণ্ঠস্বর আমার অত্যন্ত কাছের মাওলানা খাদিমুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, দিন প্রচারের অগ্রসেনানী, অনলাইন এর সঙ্গে জড়িত সম্মানিত অনলাইন যোদ্ধাবৃন্দ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আসলেই ভিজে গেছেন আপনারা, ভেজা ভেজা আওয়াজ শুনতে পাচ্ছি। এটা আওয়াজ দিয়ে জবাবটা দিলে পরে হকটা ঠিক মতো আদায় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমাদের মুসলমানদের যে একটা ঐতিহ্য ছিল,
একটি গুণগত দিক ছিল হলো মুসলমানদের পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ, সকল গোত্র ধর্ম বর্ণের চাইতে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। কিন্তু সেই ভ্রাতৃত্ব, সেই মোহাব্বত আজকে নেই বললেই চলে। তার বড় প্রমাণ হলো 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র এবং টপ 10টি যদি ধনীর তালিকা করা হয় তার মধ্যেও 1 নম্বর সহ অনেক ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও, প্রতি 4 জনে 1 জন মুসলমান থাকার পরেও আজকে যে জাতি পৃথিবীতে সবচাইতে বেশি মজলুম, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই জাতির নাম কি বলুন তো? মুসলমান। এর মূল কারণ হচ্ছে আমাদের ইউনিটি নেই, আমাদের একতা নেই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের যে সম্প্রীতি, আমাদের যে পারস্পরিক যে রহম দিল, এমন লালন থেকে, এমন চিন্তা থেকে আমরা কাছে না দূরে চলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা, আজকে আমার আপনার চোখের সামনে মার খেলেও আমার আপনার কিছুই মনে হচ্ছে না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাইতুল আকসা এর যারা বাসিন্দা তারা আজকে ভালো আছে না বেকায়দায় আছে? বেকায়দায়, না খেয়ে তাদের দিনেতিপাত করতে হচ্ছে, না খেয়ে আছে মুসলমান। এটা আল্লাহর সংকট নয়। আল্লাহ পাক সকল বান্দাকে রিজিক দিয়েছেন, তার দায়িত্ব তিনি নিয়েছেন। পৃথিবীতে জলভাগে যত প্রাণী থাকে যে খাবার খায়, স্থলভাগে তার খুবই কম পায়। স্থলভাগের প্রাণীগুলোর রিজিক খুবই সেই তুলনায় কম। যে পরিমাণ জলভাগের খাবার পৃথিবীর কেউ যোগান দেন না, যোগান দেন তিনি কে? আল্লাহ তাআলা। অথচ একমাত্র মানুষ ছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নেই। মানুষের খাদ্য গুদাম মজুদ থাকার পরেও আজকে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। বন্টনের অভাব না খাদ্যের অভাব? বলেন 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 বলেন, কিসের অভাব? বন্টন। যাদের কাছকে বন্টনের ভাগ দেওয়া হয়েছে তারা হয়ে গেছে বড় ডাকাত, ঠিক কিনা বলেন? তারা হয়ে গেছে আজকে সন্ত্রাসী। তাদের হাতে মানুষের রক্ত, তাজা রক্ত আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি শুরুতেই বলতে চাই, আমাদের এই সংকটটা আমরা দূর করার চেষ্টা করব। আমাদের দিলের মধ্যে যদি হিংসা আসে, ভাবতে হবে আপনার ভিতরে ইমানের ক্যান্সার ঢুকে গেছে। দিলের মধ্যে যদি আপনার অন্যের ভালো সহ্য যদি না হয়, পরশ্রী কাতরতা সম্পন্ন যদি দিল তৈরি হয়, হিংসা যদি হয়, গীবত যদি মুখে আসে, মিথ্যা যদি আসে, ছলচাতুরির চিন্তা যদি মাথায় আসে, ভাবতে হবে ইমানের কি ধরেছে? ক্যান্সার ধরেছে। আমরা এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে মাহফিল কমিটি বলেন, হুজুর আজকে মাহফিল হচ্ছে না, মানুষ আসবে কেমনে, বসবে কেমনে? আসলে এই সময়ে আরো আজকে কি হঠাৎ বৃষ্টি না আগের থেকে হচ্ছে? আগের থেকে, আজ থেকে আরো 7-8 দিন আগের থেকে এই নিম্নচাপ শুরু হয়েছে। উচিত ছিল এতগুলো মানুষকে আমরা দাওয়াত দিলাম, অন্তত তাদের বসার জায়গাটা একটু হলেও শুকনো রাখার ব্যবস্থা। আমি আগেই বলে দিয়েছি যে একটু ত্রিপল করে হলেও, একটু ত্রিপল দিয়ে যেন কিছু মানুষ বসতে পারে, এবং মঞ্চটাকেও ত্রিপল দিয়ে একটু ঢেকে রাখলে সামান্য বৃষ্টিতে মাহফিলটা সম্পূর্ণ হয়ে যায়। একটু প্ল্যান করলেই হয়তো বা হতো। যাই হোক, যেটা হবার হয়ে গেছে। একটু কাক ভেজার মতো হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। এই কষ্টকে আমরা মনে করব বরকত। আমরা শুনবো শেষ পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে খুব সুন্দর আলোচনা হয়েছে, আমি শেষ ক্লাসে উঠেছি। আমি খুব বেশি সময় যে নেব তা না, তবে আজকে আমি খুবই খুশি, সুসময় আজকে মাহফিলে মঞ্চে উঠতে পেরেছি। লেখা থাকে পোস্টারে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। কি হয়ে যায়? শেষ বক্তা। মানে এমন সময় উঠায় যে সময় মানুষের যাওয়ার সময় হয়, ঘুম চলে আসে, প্রকৃতির চাপ চলে আসে, অনেক টেনশন থাকে। কিন্তু আজকে আমরা মোটামুটি টেনশন মুক্ত হয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনবো। এত আস্তে ইনশাআল্লাহ বললেন, জোরে বলি ভাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী
কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে বসেছি, এখানে বসলে আমাদের লস আছে না লাভ আছে? লাভ হলো, এটা মাথায় রাখবেন। যতক্ষণ বসবেন আপনি, ততক্ষণ আপনার আমল থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। যতক্ষণ বসবেন আপনি, কোরআনের বরকতে আল্লাহ পাক আপনার আমল নামায় সবগুলো প্লাস করতে থাকবেন। তাহলে বলুন তো, এই মুহূর্তে এই এলাকায় এর চাইতে বরকতময়, এর চাইতে রহমতে ভরা, রহমতে ঘেরা কোনো জায়গা কি দ্বিতীয়টা আছে বলেন কোথাও? অতএব এখান থেকে আমরা বিনা ওজরে উঠে যাওয়া মানে রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আমরা কোরআনের বরকতে ধন্য হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর ওইদিকে বেশি যাচ্ছি না, বলে ফেললাম। আমরা শেষ তক, শেষ অবধি আমরা থাকব। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইমানদার দিকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে কিছু ওয়াজ করছেন। ওয়াজ কি বান্দার না আল্লাহ? আপনারা কার ওয়াজ শুনতে আসছেন? আব্দুল্লাহ আল আমিনের? হ্যাঁ, ভালো করে কর। আব্দুল্লাহ আল আমিনের না আল্লাহর ওয়াজ? ওয়াজ কিন্তু আল্লাহ, আমার মুখ দিয়ে ডেলিভারি হচ্ছে। ওয়াজ কিন্তু কোনো ব্যক্তির না, ওয়াজ হচ্ছে মূলত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের ওয়াজ করছেন যেন তোমরা স্মরণ করতে পারো। আশা করা যায় তোমরা এগুলো খেয়াল করবে, লক্ষ্য করবে। তাহলে ওয়াজ কোনো ব্যক্তির নয়, ওয়াজ আল্লামা সাইদির নয়, ওয়াজ আব্দুল্লাহ আল আমিনের নয়, ওয়াজ তারিক মনোয়ারের নয়, ওয়াজ মিজান আজহারির নয়, ওয়াজ কোনো ব্যক্তির হতে পারে না, ওয়াজ হাফিজুর রহমান সিদ্দিকীর নয়, ওয়াজ কোনো ব্যক্তির নয়। ওয়াজ মূলত একমাত্র কার? 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 এই আল্লাহর ওয়াজ 16 বছর আরামে আমাদেরকে করতে দেয়নি। এখন কোনো থানাও লাগে না, কোনো জঙ্গিবাদের তকমাও লাগে না, উস্কানি, নাশকতা, এই সমস্ত কথা আমাদের কানে আসে না। এই 1 বছর পার হলো, কোথাও কি জঙ্গির অভিযান হয়েছে? তাহলে বলেন তো, যদি জঙ্গি থাকতোই এর মধ্যে 2-1টা ঘটনা তো ঘটার কথা। কিন্তু এই নাটকগুলো 16 বছর দেখেছি, এখন আর সেই নাটকগুলো নাই। কেন জানেন? নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। আসতে কম কেন? জোরে বলুন ঠিক কিনা? টুপি দাড়ি, কোরআন, ইসলাম, দিন, এগুলো নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসের তার আস্থা করে নিক্ষিপ্ত হবে। তার প্র্যাকটিক্যাল ইতিহাস আমরা বইয়ে পড়লাম না, চোখে দেখলাম। বইয়ে পড়লাম না, চোখে দেখলাম। এই জন্য ইসলাম, কোরআন, দিন, শরিয়া, এগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র যেই করবে সেই গর্তে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। কত রাজা মহারাজা, ফেরাউন, নমরুদ, হামান কত কি করেছে বলেন তো? কেউ কি টিকতে পেরেছে? ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি থাকবো না, আপনিও থাকবেন না, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু ইসলাম বিজয়ী হবেই। ঠিক কিনা বলেন? ইসলাম কারো বাবার না, ইসলামটা কার? ইসলাম কার? এর বিরুদ্ধচারণ করে কোনো লাভ নেই। যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা হিংসামুক্ত হব তো নাকি? আজ থেকে হিংসামুক্ত হব। আপনার গ্রামে কেউ জমি কিনলে আপনার কি হিংসা হবে? হিংসা হয় না? হয় কি না? জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এর কাম হলো, কাম হয়েছে, ও জমি কিনে ফেললো, আমার পাশের জমি, হাই রে হাই করলো। গ্রামের একটা ছেলে ভালো চাকরি পেয়ে গেছে, বড় কর্মকর্তা হয়ে গেছে, আরেকজনের ঘুম হয় না। আছে কিনা বলো? এটাই ভালো না এরকম বলা ভালো? আল্লাহ তার ছেলেকে বড় করেছে, আমার ছেলেকেও বড় করেছে। সে জমি কিনেছে, আমাকেও সম্পদ হালাল পথে অর্জন করার তৌফিক দিয়ে দাও। দেখেন তো কত সুন্দর হয়ে গেল। আর আপনি হিংসা করবেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। হিংসা করলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়, বুঝলেন?
হিংসা করলে কি শরীর ভালো থাকে? মনে মনে জ্বলে, অস্থিরতা বাড়ে, ঘুম হয় না, টেনশন হয়, কত কি। নিজের মনকে আমরা অভাবমুক্ত রাখবো, দেখবেন মন অনেক ভালো থাকবে। নিজেকে অভাবমুক্ত রাখলে সেই লোকটার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সুন্দর করে আল্লাহর কিছু কথাগুলো শুনি। আমার আল্লাহ ইমানদার যারা বান্দা হবে তাদের কিছু চারিত্রিক গুণ কোরআনের বিভিন্ন জায়গায় খুঁটে খুঁটে আমরা বের করে আনবো। বিভিন্ন জায়গায় তিনি চারিত্রিক কিছু গুণ তিনি তুলে ধরেছেন। আমি এখান থেকে 15টা চরিত্র, ইমানদারের চরিত্র কয়টা বলবো? 15টা চরিত্র আজকে আমি একটা একটা করে একটু বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। মাহফিলে উঠেই একটা মহল আছে, একটা আলোচক গোষ্ঠী আছে, উঠেই শুধু গালাগাল শুরু করে। আসেন এরকম আসেন, উঠেই মনে করেন শুরু হয়ে গেল শব্দ বোমা। কি বোমা? শব্দ বোমা। এমন জোরে চিৎকার, হুঙ্কার, মানে তাবু টাবু ফেটে শেষ হয়ে যায়। না, আমরা মাহফিলের জায়গায় রাখবো, জনসভাকে জনসভার জায়গায় রাখবো। কি আসতে কোন কেন? জনসভা, সেখানে একরকম মেজাজ কাজ করে, আর তাফসীর মাহফিলে আরেক রকম মেজাজ সৃষ্টি করা দরকার। জাতিকে কোরআনের মূল তথ্য, মূল মেসেজ দেওয়া দরকার। মূল মেসেজ দেওয়ার জন্য চিৎকার করা লাগে না। মাহফিলে একটা ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি দরকার। কিছু কিছু আলোচক আছেন, আলোচনার ভিতরে এত হাসি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন মাহফিলটাকে। আসতে কোন কেন? হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। না, মাহফিলের সৌন্দর্য এগুলো নয়। মাহফিলে হাসি থাকবে না কান্না থাকবে? হালকা কথা না গভীর কথা? বলেন, মাহফিলে থাকবে হালকা কথা না গভীর কথা? গভীর কথা থাকবে, যেন দিল আসর করে, দিলে প্রভাব সৃষ্টি করে, আখিরাতের চিত্র যেন বান্দার মধ্যে যেন চিত্রায়িত হয়ে যায়, পরকাল ভীতি যেন চলে আসে। এগুলো হচ্ছে মাহফিলের আলোচনার বৈশিষ্ট্য থাকা উচিত। আলোচকদেরকে এগুলো বোঝারও তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সাতক্ষীরাতে অনেক আলোচক আছে, নামের শেষে শুধু জিহাদি। নাম কি? জিহাদি। আমি বলছি না এটা খারাপ কিছু, মানে উনি এসেই শুরু হয়ে গেল, নামই তো জিহাদি। ঠান্ডা করলে তো আপনি জিহাদি, জিহাদ কই? কথা বোঝেন না তো? আমরা সবাইকে বন্ধু মনে করে দিনের মেসেজটা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমার ভাই। আওয়ামী লীগ সে আমার প্রতিবেশী, তো বিএনপি সে আমার প্রতিবেশী, জামাত ইসলামী সে আমার ভাই, প্রতিবেশী, একই গ্রামের মানুষ। জাতীয় পার্টি সে আমার প্রতিবেশী, সে আমার ভাই। আগে দাওয়াতটা দেন, মেসেজটা দেন। কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলামী দল নিয়ে কোনো সিদ্ধান্ত নাই, 20 দাঁত ভেঙে দেব আমরা, ঠিক কিনা? কিন্তু তাদেরকে আগে মেসেজটা দেই, তাদেরকে আগে বুঝাই। আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, চিন্তা করবেন। মারিয়া কিপ্তি ইহুদি কন্যাকে বিয়ে করে তার স্ত্রীত্বে রেখেছেন, এটা কম সম কথা নয়। আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে। আমার নবীজি মসজিদের ভেতরে বসে আছেন, এমন একজন ব্যক্তি এসে, ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে, দাঁড়ায়া দাঁড়ায়া, এঁকে বেঁকে, হেঁটে হেঁটে পেশাব করছে। ওমর ফারুক সেটা দেখে ফেলেছেন। বলুন, তোমার ফারুক দেখলে পরে কি বের হবে হাতে? তরবারি বের করে ফেলেছেন। আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড় বেয়াদব এখনো বেঁচে আছে, এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। শুধু আপনি অর্ডার দেন, সাইজ করি। কি করি? সাইজ করি। রাসূল বলছেন, না রে না ওমর, ওকে পেশাবের কাজ শেষ করতে দাও, শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন, ওমর তরবারি গুটায় নাও। ওই ইহুদি চোখের আড়াল হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, হুজুর শত্রু ভর্ত, শত্রু হাত থেকে ছাড়া হয়ে গেল, কেমন হলো এটা? রাসূল বলছেন, না, পেশাবটা পরিষ্কার করে ফেলো,
ইহুদি দূর থেকে এই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে আর মনে মনে সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছি এটাই আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। নবীজির অমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল, দিল থেকে ইমানের আলো ছড়িয়ে পড়ল। রাসূল সামনে হাজির হয়ে, রাসূলের সামনে হাজির হয়ে হাতটা আগায় দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন আসার আগেই নবীর কাছে এসে অযাচিত ভাষায় কথা বলছিল, আজে বাজে কথা বলছিল। এমনকি বর্ণনায় পাওয়া যায় নবীজির গায়ের চাদর একটু টান মেরেছিল, একটু ছিলে গিয়েছিল, ঘাড়ের চামড়া ছিলে গিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুক এই চিত্র দেখা মাত্র তরবারি বের করলেন। রাসূল বলছেন, না রে ওমর, না, আচরণটা তেমন হওয়া যাবে না। ওরা বোঝে নাই, না বুঝে এমনটা আচরণ করেছে, আমরা এমন প্রতিশোধ পরায়ণ হব না। নবীজি মাফ করে দিলেন। নবীজির এমন অমায়িক ব্যবহারে ইহুদির মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এই জন্য ইমানদারের ব্যবহার হবে নরমাল, নাই স্পেশাল। নরমাল, সবাই মিথ্যা কথা বলে, এটা নরমাল। আর ইমানদার কি মিথ্যা কথা বলবে? তাহলে বান্দা হতে হবে, জান্নাত পেতে হলে কি নরমাল বান্দা জান্নাত হবে না স্পেশাল বান্দা জান্নাত পাবে? ইমানদার কি নরমাল বান্দা না স্পেশাল বান্দা? ইমানদার যারা তারা কি স্পেশাল, বিশেষ বান্দা, তারা বিশেষ বান্দা। তো বিশেষ বান্দা হওয়ার জন্য বিশেষ চরিত্র দরকার। বিশেষ কি দরকার? চরিত্র দরকার। মিথ্যা কথা প্রায় লোকই বলে, কিন্তু ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। গীবত নরমাল প্রায় করতে পারে, কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো গীবতের চর্চা বের হতে পারে। আমরা কি নরমাল হব না স্পেশাল হব? বলে নরমাল হব না স্পেশাল হব? স্পেশাল বান্দা। স্পেশালদের জন্যই জান্নাত, তাছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাত কয়টা বলেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন, জান্নাত কয়টা বলেন? কয়টা? জাহান্নাম 7টা, জাহান্নাম 7টা। জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? হ্যাঁ, জাহান্নামে। বলেন কোথায় লোক বেশি? জাহান্নামে লোক বেশি, জান্নাতে লোক কম। তাহলে স্পেশাল বান্দা বেশি হবে না কম হবে? সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়ার মাহাত্ম্য অনেকেই বোঝে নাই, বলে ফেললো, ওমর ফারুক এমন দোয়া করেন কেন? সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ লোক তো বোঝে না, অধিকাংশ লোক তো শয়তানের পথেই পরিচালিত হয়। এই জন্য কম সংখ্যক লোকগুলো জান্নাত পাবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে কম সংখ্যক লোকের কাতারে শামিল করো, যেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে যেন জান্নাতে যেতে পারি। আমার বন্ধুগণ, এই জন্য চরিত্রকে সুন্দর করা দরকার। সবাই মিথ্যা বলবে, ইমানদার মিথ্যা বলবে না। সবাই মিথ্যা সাক্ষী দেবে, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না। সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে, সবাই জেনার সঙ্গে জড়াবে, কিন্তু ইমানদার এগুলোর সঙ্গে জড়াবে না। ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার? গোটা কোরআন একটু ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বের করেছে। 15টা গুণ আমরা অর্জন করব। আশা করা যায় 15টা গুণ থাকবে, যার জান্নাত হবে তার। জোরে বলে সুবহানাল্লাহ। একটাও কি বলেছি? তাহলে কি ওয়াজ কি শুরু হচ্ছে না? শুরু হচ্ছে। প্রস্তুতি আছে তো সবার? থাকার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাকে যারা শোনেন, আমি নগণ্য, আমার এলেম কালাম তেমন, আমাকে যারা শোনেন, আমার প্রায় 26 বছর এই মাহফিল অঙ্গনে আমি কাজ করছি। আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা। আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নেই, আমি কথা সহজে বলি না, খুব রেয়ার।
হয়তো কোনো মেসাল দিতে নেই, যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই, কোটাকে সংস্কার করতে হবে, কোটা নিয়ে আন্দোলন হলো, শেষ পর্যন্ত জবাব আসলো একটা শীর্ষ পদ থেকে, জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এই যে কথাটা, এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন? অহংকার আছে কিনা বলেন? অহংকার আছে না নাই? বঙ্গবন্ধুর কন্যা অমক্তম, মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি। আসতে কোন কেন? যা মনে করেছেন তাই করতে চাইছেন, কিন্তু না, আমিত্ব অহংকার যখন কারণ ভিতরে ঢুকে পড়বে ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী। এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না, আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তার ফকির ও কার বান্দা, আসতে বলবেন না কার বান্দা। ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা, সম্পদ কম, গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তুমি তাকে কম গুরুত্ব দিবা না। না, ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাৎ নাই, বরঞ্চ ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, কাফের মুশরিকরা, দামি দামি নেতাগুলো, সমাজে তাদের বিশাল মর্যাদা, ওই কুরাইশদের বড় বড় লিডারগুলো নবীর সামনে এসে যখন বসে পড়েছে, আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী, কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী নবীর সামনে এসে কথা বলতে চান। আমার নবীজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটা আপনার সামনে আসলো, সে আমার কাছে বেশি দামি। আমার আল্লাহর কাছে কোনো বংশ, কোনো সম্পদ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয়। কোনো ধলা, কোনো সুন্দর চেহারা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয়। আল্লাহর কাছে কে দামি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি মহব্বত করব কাকে? আসতে বলবেন না কাকে, জোরে বলেন কাকে? আমার বন্ধু এক নাম্বার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসো। কি গুণ নিয়ে আসবে? সূরা হাসাবের শেষ দিক থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭০। মহান রব্বুল আলামিন
ইমানদারকে লক্ষ্য করে বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দর করে কথা বলো, সোজা সাপটা কথা বলো, পেঁচ লাগায় কোনো কথা বলো না। সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছে না নাই বলেন? ওদের মধ্যে কোনোদিন স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি কি কলার ওয়াজ যাবা? কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না, আছে কিনা বলো? কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয়, সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, পেঁচমুচ না করে সোজা সাপটা কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, পেঁচ লাগায় কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের ঘোষণাও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সত্য কথা যদি তোমার জিহ্বা থেকে বের হয়, তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছো, আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের কারণ বানায় দেওয়া এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহ্বাটা সুন্দর করে তুমি রাখবা, হারাম কিছু খাবা না, হারাম কিছু বলবা না, হারাম কিছু খাবা না, মিথ্যা কোনো কথা বলবা না, হারাম কাজে নিজেকে জড়াবে না, হারামকে বর্জন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা যদি হারাম মুক্ত হয়ে থাকে, ওই জিহ্বা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি। যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ দেশের কোন শ্রেণীর মানুষ বলে? কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন না? শিক্ষকরা নাকি? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি নাই। এমন লোকের নাম নিলেন, এ তো বেকার। শুনছেন শুনছেন কি আপনারা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে দেখছেন? আমি কিন্তু বলি নাই, বললেন কিন্তু আপনারা। আমার বক্তব্য কিন্তু এটা না। আমি প্রশ্ন করেছি, উত্তর আপনারা দিলেন। তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো? আপনাদের। তাহলে আপনাদের দৃষ্টিতে এ দেশে যত শ্রেণী পেশার লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে, কারা বেশি? দেশ চালায় কারা? তাহলে মিথ্যা কথা বেশি বলে। আমি একটু নেতা একটু আস্তে করলাম, আপনারা বললেন তো হ্যাঁ তাই তো। এই 54 বছরে যত ওয়াদা আমরা শুনেছি, ওয়াদা কি পূরণ হয়েছে? আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। দুঃখ, শুধু ওয়াদাই করে, কত অভিনয়। আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অভিনয়টা কি? নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে। আমি কি ভুল বলছি? হাতে তসবি আসে, মাথায় পট্টি আসে, হজ করতে যায়, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড়, জায়নামাজ নিয়ে আসরের 1 ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে। নির্বাচন আসলে টুপি পড়ে, আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে, নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে। এই বিকৃত আওয়াজ আবার কে করল? কেটা? আচ্ছা আচ্ছা, না বাবা, আওয়াজ যদি একটু মিল না হয়, একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়। একটু চুপ থাকলে ভালো মনে হয়, তাই না? জি ঠিক আছে। তারও তো শখ হয় যে আমি একটু আওয়াজ দিই, তার শখ হয় না? শখ হয়।
ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায়। মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের একটা আলাদা চিন্তা, ব্রেনটা ওইদিকে চলে ডাইভার্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার কথাকে রাগ করতেছেন? রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হলে তো কিচ্ছু করার নাই। সব তো দেখলাম। আইয়ুবের শাসন, বুড়া চাচারা দেখেন নাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আর আমাদের চাচা এরশাদের তাল দেখাল। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআনে কারীমের যে আয়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারকে দেখতে চান মিথ্যুক না সত্যবাদী? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি, ঠিক কিনা বলেন? ওদের নেতৃত্ব আর আমরা দেখতে চাই না। আমরা বিরক্ত, আমরা অতিষ্ঠ, আমরা ধোঁকা খেয়েছি অনেক, আমরা মজলুম হয়েছে অনেক। আমার দেশের প্রবাসীরা, আজকে মাহফিল কাদের নিয়ে? এই প্রবাসীরা হাড় ভাঙতে পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায়, কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় দেয়। গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। সবাই মূর্খ, অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল। আর কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার হয়ে দেশের সম্পদ সবগুলো লোপাট করে দেশ থেকে পাচার করল। ওরা আমাদের বন্ধু নয়, দুশমন, শত্রু আমাদের, ঠিক কিনা? রাগ করছেন? এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে আমরা আছি, আমরা সত্যকে লালন করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সত্যবাদিতা বড় একটা গুণ। একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, নাম শুনেছেন সবাই আমার দেশে। এখন এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? হ্যাঁ, পীর বেশি, পীরই বেশি, বহু পীর। এত পীর থাকার পরও সুদ বন্ধ হয় না, এত পীর দরবার থাকার পরও ঘুষ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না। আমার দেশে বহু পীরের দরবার, কিন্তু একজন পীরের নাম আমার মনে আসলো এই মুহূর্তে, আব্দুল কাদের জিলানী। নাম শুনেছেন তো? তিনি ছিলেন পীরদের পীর। আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে। এক ওয়াজে সেদিন শুনলাম, কে যেন বলল, রাসূল যেদিন মেরাজে যান, বোরাকে উঠবেন, বোরাকে ওঠার সময় আমার রাসূল করলেন কি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপর পা দিয়ে বোরাকে উঠছে। এই ওয়াজটাতে পাইল কোথায়? ওর কাছে শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? বাজে কথা। কোথায় আব্দুল কাদের রাসূল মেরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে? এগুলো ভিত্তিহীন কিছু কথা। আমার দেশে আছে না নাই বলেন? আচ্ছা, কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন, মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন। জাত ভালো হলে সন্তানও ভালো হয়। যদি আপনি গাছের জাত যদি ভালো না হয়, যতই মাটি ভালো হোক, আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য। অনেক দূরে চলে যাবে। ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করব আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না।
এই আমলটা নিয়ে, এই নসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশেও ডাকাতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি আছে। ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আঘাত করতেছে। আব্দুল কাদের সামনে পড়ে গেছেন। জিজ্ঞাসা করার আগেই পকেট থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন। ডাকাতরা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে, এই ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিল। এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার আম্মার নসিহাত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, হারে আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছে ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদীদের ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে সে জান্নাতের রাস্তায় লাইনে চলে যাবে। as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জ্বলে করে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। মিথ্যার ধারে বসে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতার অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ইমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? এটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল,
শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছো। ওর বুদ্ধি যত, উত্তর ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এইটুকু কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচেয়ে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে হ্যাঁ এই জায়গায় আমার নবীর জন্মস্থান। নবী রাসূল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন, রাসূল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমা একদম হারাম, আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবলভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙ্গে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি এই যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আরেকটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকে শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি? আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলেছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়, এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না।
আমাকে একাকী রেখে দিয়েছেন, আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানায় দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানাইয়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায়। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মকবরাতু বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে। আমার একটু কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। এক ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা এক ভরি। তাহলে একটা মহিলা একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরাইয়া দিতে চান, মিনিমাম বলেন তো কানে, গলা আর হাতের যদি মিলায় দিতে চান তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি 3 ভরির নিচে। আপনি আপনার বউকে আগে সাজান, সমস্যা নাই। সেখান থেকে এক ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? আল্লাহ থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম। তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর আমি রিক্সা চালাই, প্রত্যেকটা দিন 20 টাকা 25 টাকা 30 টাকা করে জমা করে টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছি। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল। তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মা জান আয়েশার ঘরে তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো। এটাই তার নিয়ত ছিল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাছে আমি শহীদি মৃত্যু কামনা করি, এবং তুমি আল্লাহ আমাকে নবীর শহরে মৃত্যু দিয়ে দিবা, বাইরের কোনো নগরীতে আমার মৃত্যু দিবা না। আল্লাহ পাক তার 2টা দোয়াই কবুল করলেন। মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয়িত হয়ে গেছে, মদিনায় যুদ্ধ হবে না। কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন। একাততায় এসে
এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন, জখম হলেন, তিনি রক্ত শূন্যতায় ভুগতে লাগলেন। এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমার কবর হবে, কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি চাইলেই তো হবে না। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো। আম্মা জান আয়েশাকে গিয়ে বলো, সে যদি তার জায়গাটা দিয়ে দিত, আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম। এই কথা বলে ছেলেকে পাঠায়া দিলেন। ছেলেকে পাঠায়া দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এবং কেঁদে কেঁদে বলছেন, আহারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? ও আল্লাহ, আমার নিজের কবরের জায়গাটা আমি আমার ওমরকে দান করে দিলাম। নবী এখন ওমরে ফারুক শুয়ে আছেন, এখন কার কবরের পাশে? নবীর কবরের সাথেই, নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন। দুজন খলিফা এবং রাসূল এক জায়গায়, তিনি এই তিনজন শুয়ে আছেন। আমি এই 10-12 দিন আগে 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের টুকরা যেটা রাসূল বলেছেন সেখানে ঢুকবো আমি। তো ঢুকেই দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে। সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে। মাশাআল্লাহ, আমাকে সবাই চিনে ফেলে বলছে, হুজুর আপনি আসছেন, আজান হবে ফজরের, বহু লম্বা সময় পাবেন, আপনি সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন, সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেন। আমি একটা চান্স নিলাম। চেনার লোক থাকলে সুবিধা না অসুবিধা? আসতে করে সুবিধা না অসুবিধা? সুবিধা। খুব ভালো লাগলো। যাক, আজকে তৃপ্তি ভরে একটু সময় নিয়ে থাকতে পারবো। তাজারের একটু আগ দিয়ে ওই আমার প্রবাসী ভাইরা করলে ওখানকার দায়িত্বে যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আবার আমার দেশের মানুষ আবার খুব পাম্পটি ভালো দিতে পারে, বুঝলেন? এমন সুন্দর পাম্প দিছে, গলায় ফেলছে। জানেন, আমাদের দেশ থেকে একজন শায়েখ আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল হয়, খুব সুন্দর আলোচনা করে। হুজুর আমরা তার হুজুরের খুব ভক্ত, এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে। এবার অফিসার আমার উনি নিজে এসে সালাম দিয়ে বলে, সামনের কাতারে বসে। আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, একদম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিম্বার, নবীর ঘরের সাথে যে ওয়ালটা আছে ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম, শুধু যার সামনে ফাঁকা, ওটা হচ্ছে ইমামের কাতার। ইমামের কাতারে কি আর কেউ দাঁড়ায়? দাঁড়ায় না। বসে থাকলাম। আমি যে দোয়াটা করেছি ওই জায়গায়, 1 নম্বর দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে, আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে। কারণ ওরা যদি মামলা দেয় আমরা জবাব দেব কি? ছোট্ট একটা শিশু সেদিন শুনতে পাচ্ছি, সে বলতেছে, আল্লাহ তোমার এই আকাশের নিচে কত মুসলমান শুনেছি, কোন মুসলমান তো আমাদেরকে এক চুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না। আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, মরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে বলেন। এই করুণ আর্তনাদ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম, বুঝতাম যে কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, বৃহত্তর স্বার্থে
গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না নাই বলেন তো? মজবুত করার দরকার আছে না নাই? আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর কল কবজার হতো আজকে মুসলমানেরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে, শাসক সেই লেভেলে আজকে মুসলমান না, খালি তেল মারে। কি মারে? খালি তেল মারে, পাম্পট্টি দেয়। সম্মানিত ভাইরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন নিয়ে কথা বলতে নেই, ওই দিকে একটু চলে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন শাসক, কিন্তু খেয়ানতকারী না আমানতদার? বলেন বলেন, খেয়ানত না আমানত? কি শাসক তিনি ছিলেন, কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো। সেই দিন ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? বলেন 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 বলেন, মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেখানে বিশ্বাস করা যাবে সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ। বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমর ফারুকের মতো নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সেটা কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবারে তিনি বলছেন, ও বুড়িমা এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবারে বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয়, খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? শোনা মাত্র তিনি কেঁদে ফেলেন, আহারে তাই তো, আমি কেন আসতে পারবো না? মহিলা তো আমাকে ধরে ফেলেছে, জবাব তো নাই। আল্লাহ যদি ধরেন, এই চিন্তা চলে আসলো। সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনেন, আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যে ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন, ওমরের বিরুদ্ধে অভিযোগটা আপনার কাছ থেকে আমি মিটায় নিতে চাই। কি নেবেন আপনি বলেন? আমি আপনাকে কিছু দিনার দিতে চাই। 25 দিনারান। মহিলা রাজি হয়ে গেল, 25 দিনার তার হাতে দেওয়া হলো। কিন্তু নিজের পরিচয় তিনি গোপন করলেন। হঠাৎ করে তিনি বলে ফেলেছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আমি আসতেছি। এই কথা মহিলার কানে চলে গেছে। মহিলা জিহ্বায় কামড় মেরে বাপ ভাবতেছে, আল্লাহ এতক্ষণ তো আমি ওমর ফারুকের সঙ্গে কথা বলেছি। এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, ও মহিলা আপনি এরকম করছেন কেন? কেন আপনি তো ওমর ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না।
সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের জামাটা ছিঁড়ে জামাই লিখে নিলেন। কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লেখা লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবেন। বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার চারটা পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজ ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমর ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে কেন? ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমর ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা, শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন, কোনটা যা হয় হবে, আদালতে যাই। বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও, আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারপতি, বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 100 বছরের বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহর সামনে দাঁড়ায়া ওমর ফারুককে দেখে সালাম জানায়, বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমর ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ, তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোনো ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তার কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে ওমর ফারুক আদালতে হাজির করেছেন। ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক, সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, ওয়াকিমুল ওয়াজনা ওয়াকিমুস সালাহ আকিমুদ্দিন, সব কিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আকিমুদ্দিন, আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না? এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন। দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি, কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানা আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না।
অসুস্থ করার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত নিতে পারবেন না। ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সবাইকে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম, অনেক বড় সাহস, ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমর ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশের বিচারপতির ইতিহাস জানা আছে নাকি? জানেন না? এখনো তো দেশে আসেই নাই। এসকে সিনহা, তার পাগল বানায়া দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওঠে কেন? এই যে ভাইজান, আমি কি আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? তো দু একজন করে ওঠেন কেন? নিম্ন সাপ কোথাকার নিম্ন সাপ? ও আচ্ছা, আপনার সাপ। ফাইন তো মিলে গেছে, উপরেও নিম্ন সাপ, নিচেও নিম্ন সাপ। একটু বসে, কত সময় কত দিকে চলে যায়। একটু সময় দেন আমাকে, যে সময় চেয়ে নিচ্ছি। এই তো বেশি সময় লাগবে না, আমি প্রসঙ্গগুলো শেষ করে দেবো, আস্তে আস্তে সামারাইজ করবো, সংক্ষিপ্ত করবো। একটু বসুন। আপনি চলে যাওয়া মানে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলা। আর এখানে আমরা বসেছি মূলত কার মেহমান হয়ে? বলেন তো, জোরে বলেন, কার মেহমান হয়ে বসেছি? মেহমান হয়ে বসেছি। কোরআন শোনার জন্য আপনারা ফুল বাগানের ফুল হয়ে বসেছেন। আপনি এখানে যদি কোনো বিশৃঙ্খলা করেন, আপনি উঠে যাওয়াতে যদি বিশৃঙ্খলা হয়, এটা যদি ফেরেশতারা যদি নোটে যদি নেন যে এটা বিশৃঙ্খলা করলো, এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, শৃঙ্খলা ভঙ্গের তালিকায় যদি আপনার নামটা উঠে যায়, তাহলে বলুন তো, এই মামলা যদি হয়, কি আমার আপনার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? আমরা একটু রাখি, একটু থাকি, একটু সময় দিই, একটু বসে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বসে। আমি 2 নম্বর বলেছি। 1 নম্বর হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমানতদার শাসক ছিলেন, দায়িত্বশীল একজন শাসক ছিলেন। দায়িত্ব কাকে বলে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। সমতা রক্ষা করেছেন, সম্মতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু তিনি পেলেন। কয় বোতল? 1 বোতল মধু। সেই মধুটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতল দিলাম, আমরা আমাদের পরিবার সহ 4 জন ফ্যামিলি এখানে আছে, মোট 5টা ভাগ হবে। এই বোতলের মধুকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 ভাগ 4টা করে পৌঁছায় দিবা, কোনো কম বেশি যেন না হয়। এই দায়িত্ব বউকে দিলেন। স্ত্রীকে দেওয়ার কয়েক মিনিট পরে এবার বলছেন, স্ত্রী ভুল হয়ে গেছে, সরি, আমাকে বোতলটা ফেরত দাও। আবার মধুর বোতলটা ফেরত নিলেন। ফেরত নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন। এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী এদিকে আসো, এই যে মধুর বোতল তোমার দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1টা ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। মধুভাগ হয়ে গেল। ওনার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছেন, আমার স্ত্রী, এই যে মধু নিয়ে আসলাম, বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি এমনটা আচরণ করে, স্বামীর এই আচরণে বউটাকে খুশি হবে নাকি? আসতে কয়, খুশি হবে? যদি খুশি হয় তাহলে আপনার বউরা একদম জান্নাতি। কথা বলছেন নাকি? খুব ভালো। মন খারাপ করা স্বাভাবিক। সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রীরও মন খারাপ হয়ে গেল যে আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে উনি চলে গেলেন কেন, আমাকে সন্দেহ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমাকে চুল পরিমাণ কোনো সন্দেহ করি নাই। তুমি বেশি নেবে, কাউকে কম দেবে, আমি এটাও ভাবি নাই। মধুভাগের দায়িত্ব তোমারে দেই নাই এই জন্য দিলাম না, কারণ মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, হাতের ব্যবহার হয়ে যাবে। সমান ভাগে ভাগ করেছো ঠিকই, কিন্তু মধু ভাগ করতে গিয়ে
কিছু অংশ মধু হাতে লেগে যেতে পারে, সেটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারিতা, বলেন কি এটা, কি আমানতদারিতা। খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, ছেলে পেলেগুলো তার এত সিম্পল লাইফ, এত সিম্পল সাধারণ জীবন যাপন করেছেন। একদিন তিনি বসে আছেন, অনেকগুলো খেজুর, রাষ্ট্রের খেজুরগুলো জমা হয়ে আছে। সেই জায়গা থেকে তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে। ওমরে ফারুক করলেন কি, মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন, যা মার কোলে চলে যা। কার কোলে? মায়ের কোলে যা। সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন, ওমরে ফারুক কিছুক্ষণ পর ভিতরে ঢুকলেন। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী, আমরাও তো খেজুর কিছু অংশ পাবো, রাষ্ট্রের খেজুর তো আমরাও কিছু ভাগে পাবো। সেখান থেকে 2-3টা খেজুর নয় কম নিতাম, কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুরগুলো টান দিলেন, বাচ্চারা কাঁদলো, কত কষ্ট পেল। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি সন্তানদেরকে দারুণ ভালোবাসি, সন্তানদেরকে মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান যে 2-3টা খেজুর হাতের মধ্যে নিয়েছিল, আমার ভাগে সেই 2-3টা খেজুর যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? অতএব এই গ্যারান্টি যেহেতু নাই, ভাগের আগে কোনো সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমানতদারিতা মনে থাকবে সবার, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। শাসক যদি ভালো হয়, জনগণ ভালো হয়। শাসক যদি বদমাইশ হয়, জনগণ ভালো হতে পারে না। এই জন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতরে আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে, আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে, রাষ্ট্র নেতৃত্বে আমরা আনতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 15টা চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি, মাত্র হলো কয়টা বলেন তো? 2টা। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আজ থেকে শেষ না শুরু? ভয় পাচ্ছেন? হ্যাঁ, বসে। আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকতো, আজকে হয়তো বা এই মাঠে জায়গা হতো না। বহু মানুষ রাস্তা থেকেই ফেরত চলে গেছে, আসতে পারে নাই। আপনারা যে কজন আছেন, এই যে কম না, নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না, মাঠ তো ভরাই আছে। আমরা শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আসুন 3 নম্বর গুণ আমরা অর্জন করি, যেটা আমার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা, সবর। ধৈর্য যার আছে, সফলতা তার নিশ্চিত। ধৈর্য যার নাই, ধ্বংস তার নিশ্চিত। গত কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না? কি কথা কি বুঝতেছি না? আমার প্রশ্ন করছে যে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, এত রাগ হুজুর, আমি কি আসি না? কন্ত আছে, সে কি আছে? কিন্তু এরপর আমার প্রশ্ন করছে, হুজুর আমি কি আসি না? কিছু পুরুষ আছে মুখে শুধু তালাক শব্দ নিয়ে আসে, আছে না? নেই বলেন, আছে। এদেরকে না, ওই যে বাঁশের কিছু ডাল, ওটাকে এলাকায় কি বলে? কনসি। কনসিগুলো কয়েকটা এক জায়গায় করে এই ধৈর্যহীন যে পুরুষগুলো তালাক করে পিটাইয়া লাল করে দেওয়া হয়। এই কথা বলার দরকার আছে না? কি ঠিক আছে কিনা? পিটাইয়া লাল করা দরকার। তালাক দিয়া বলে, হুজুর রাগ উঠছিল, কি করবো? 100 তালাক দিচ্ছে, সাথে শাশুড়ি শুনতে তালাক দিয়ে দিচ্ছে। হুজুর 2টা বাচ্চা আমার ভুল হয়ে গেছে, দেখুন তো ফেরত নিয়ে আসার কোনো সুযোগ আছে নাকি? বলেন তো, এদের জন্য লাঠির বাড়ির দরকার আছে না? পিঠোর দরকার আছে নাকি? বিকুপগুলো আপনি আইনের ভাষামুখী নিয়ে আসবেন কেন? যত কথা আছে আপনি বলেন, আপনি ওই লাইনে যান কেন? ধ্বংসের লাইনে যান কেন? আপনি ওই কথাটা কেন নিয়ে আসেন মুখে? আপনার জন্য আল্লাহ পাক আইন করে দিয়েছেন। কখনো
আমার বক্তৃতা যারা শুনছেন এই কথাটার গুরুত্ব করুন। আপনার মুখেও তুলে নিয়ে আপনার জীবনকে আপনি হুমকির মুখে কেন দিবেন? আপনি কেন জেনাকারের কাতারে আপনি চলে যাবেন? এই জন্য পর্যাপ্ত ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। পৃথিবীতে যারাই কিছু অর্জন করেছেন তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিছু অর্জন করতে পেরেছেন। আপনি ব্যবসা করবেন, রাগ দরকার না ধৈর্য দরকার। কাপড়ের দোকান দিয়েছেন, 7-8টা কাপড় দেখানোর পরেও তার কাপড় পছন্দ হয় না, চলে যাচ্ছে। যদি বলেন এই দিকে আয়, বাইন্দে থবো, তুই এত দেখলি কেন? বলুন কাস্টমার কি থাকবে? থাকবে না। আপনি 7টা কেন আরো 7টা দেখাবেন, কাস্টমার কিনবে না। কিন্তু আপনাকে মিষ্টি মুখে, যদিও ভিতরে আপনার মধ্যে রাগে জ্বলে যাচ্ছেন, এরপরে সালাম কালাম দিয়ে বলবেন আবার আসেন আমার দোকান, আপনাকে আবার দাওয়াত দেবো। বলেন তো ওই দোকানদার কি বিফল হবে না সফল হবে? সফল হবে। আর যদি বাইন্দে পিটবো, তুই নিয়ে এটা আসেন, এরকম কিছু লোক কিন্তু আছে। তো ধৈর্যের পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার? একবার না বারবার? আবু জেহেলকেও দাওয়াত দিয়েছেন আমার নবীজি একবার না হাজারবার? সব জায়গায় ধৈর্যের দরকার আছে। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মারমুখী হয়েছে কাফের মুশরিকরা। আমার নবীজি সবগুলোকে ধৈর্য দিয়ে ফেস করেছেন, এগুলো মোকাবেলা করেছেন। আমরা ধৈর্যশীলদের কাতার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমার কাছে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে ছিলেন? মানে কিসের পেটে? বলেন কিসের পেটে? ধৈর্যের পিরামিড হয়ে শুধু জিকির করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আরেকজন নবী 18 বছর কুষ্ঠরোগে, চামড়ার প্রবলেমে, স্কিন প্রবলেমে কুষ্ঠ রোগাক্রান্ত ছিলেন। কোন নবী বলুন তো? বলুন। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার তো ওয়াজ মুখস্থ আছে মাশাআল্লাহ। একটু মনে করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য কি রাগ করেছেন নাকি? রাগ করেন নাই। বউ চলে গেছে, সব চলে গেছে, কেউ তার পাশে ছিল না, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়েছে চতুর্দিকে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কিন্তু দয়া করে তুমি আমার জিহ্বায় কোনো রোগ দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি যদি আক্রান্ত হয়ে যাই, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করবো কেমনে? আল্লাহ, আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক রাখো। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম, পরীক্ষায় তুই পাশ করেছিস। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিলেন, হারানোর সব কিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন। মাঝখান দিয়ে পরীক্ষা হয়ে গেল। ইমান যার যত বেশি হবে তার পরীক্ষা কম হবে না, বেশি হবে। আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরামরা, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অসুস্থতা একটা নিয়ামত, মন খারাপ করা যাবে না। সম্পদ ছিল, সম্পদ চলে গেছে, আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয় মাথায় রাখবেন, সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কাকে ছাড়বো না? আল্লাহকে ছাড়বো না। সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে, দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে, কিন্তু কোনো বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে তার বিপদ কি? নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? শেষ হয়ে যাবে। আমাকে চালান কে? আসতে পারেন, আমাকে চালান কে? আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চালান কে? বলেন আল্লাহ তাআলা চালান। আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? আমার মুখ দিয়েছেন কে? আমার জিহ্বা দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে?
দুটা পা দিয়েছেন কে? গোটা যৌবনটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সব তো আল্লাহর অবদান, সবই তো আল্লাহর অবদান। এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে পরে মনে হয় এর চাইতে বড় কষ্ট আর নাই। আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, কত বড় নিয়ামত। এটাকে ফিল করার জন্য একটা হসপিটালে যান যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে। সেদিন আমার এক বন্ধু আতিক, তার নাম, গেন্ডারিয়া বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম। বন্ধু আতিক আমাকে ফোন দিয়ে বলে, কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কি? আমার দুইটা কিডনি অকেজো হয়ে গেছে, দুটো কিডনি আর চলে না, সপ্তাহে 4-5 বার ডায়ালিসিস করতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য, রক্তকে পরিশোধন করার জন্য, ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলতো, প্রত্যেকটা বান্দার মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা দিয়েছেন? 2টা করে কিডনি দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয়, যে রক্ত পরিশোধন করা হয়, ডায়ালিসিস করা হয়, সেই মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজনটা মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? যদি এমন হতো, আগে দুনিয়াতে আসলাম, পরে আল্লাহ পাক আসমান থেকে কিডনি ফেলে দিয়েছেন, তার ওজন 2টা 200 কেজি, আপনি 80 কেজি, 2 কিডনি 200 কেজি, জীবন চলতো? বলেন, জীবন চলতো? চলতো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভারসাম্য করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন। আমার ওজন 80 কেজি, কিডনির ওজন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম। আমার বন্ধুগণ, এই কিডনিটা এত দামি একটা অঙ্গ, এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। 2টা করে দিয়েছেন। একটা দিলেও হতো, যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি যে নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থেকে আমার নামের প্রশংসা করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কিডনি ঠিক রাখার জন্য গাছের ডাব দিয়েছেন, নারিকেল দিয়েছেন, ডাব দিয়েছেন। এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয়, ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন, দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে। রোগ দিয়েছেন যিনি, ওষুধ দিয়েছেন তিনি। যারা বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কথাটা কুফুরি কথা। সব রোগের অ্যান্সার আছে, একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার সব চাহিদা পূরণ করবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডাক্তার মেয়াদ দেয় 7 দিন বাঁচবে, কিন্তু এরপর 7 বছর ধরে বাঁচে, এমন রোগী আছে না নাই? আছে। আল্লাহই তো পারেন সবকিছু। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কানের মধ্যে কিছু ময়লা আছে, পিছলে পিছলে কিছু ময়লা আছে না? এই ময়লাগুলো এলাকায় কি বলে? খোল। কি ওই যে গরু ছাগল খায় যে? আচ্ছা, এটা কিন্তু সেই খোল না, এটা হলো কানের ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে, এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজেই এটা ব্যবস্থা করেছেন। কানেই এটা উৎপন্ন হয়। এটা কিন্তু ময়লাও না, ময়লা বললে ভুল হয়ে যাবে। ইয়ার ওয়াক্স কানের এক জাতীয় পিচ্ছিল, এটা স্বাদের দিক থেকে তিতা। এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না, কারণ মিষ্টি যদি হতো, এটা এই খোলটা যদি মিষ্টি হতো, রাতে ঘুমায় পড়তেন, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়া? সারাদিন ওই পিঁপড়া সাফ করতে দিন শেষ, সমস্যা হয়ে যেত। আপনি অকেজো হয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনার কানটা যেন সেফ থাকে, কোনো পোকা যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন। এটা তিতা, যখন কিছু ঢুকতে নাই, ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে। কানের সেফটি হয়ে গেল। লক্ষ লক্ষ শ্রবণকোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। চোখের নিচে পানি আছে না নাই? চতুর্দিকে পানি আছে না নাই? এই পানিটা লবণ না মিঠা? ভালো করে কম, লবণ না মিঠা? যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত। মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত, ঝামেলা হয়ে যেত।
চোখটা হ্যাং মারতো, এদিক সেদিক তাকাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লিকুইড রেখেছেন, সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন। লবণের জন্য করেছেন, খরস্রোতা এই জন্য করেছেন, কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া? লবণ দিয়া। আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন? লবণ করেছেন। আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন? মিঠা পানি করেছেন। নদীগুলো মিঠা, সাগরগুলো উত্তপ্ত, সাগরগুলো লবণ করেছেন। আবার সাগরের পানি যেন আইস না হয়, সাগরের পানি যেন আইস না হয়, বরফ যেন না হয়, সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে। মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে, কি আছে? আগ্নেয়গিরি আছে। আল্লাহ পাক রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন, যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে। লবণ কেন করলেন? ওই মোংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? এই জন্য লবণ করেছেন, সব নদী নালা খাল বিলের ময়লা আবর্জনাগুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে, পচা দুর্গন্ধ হবে। লবণটা এমন একটা জিনিস সমস্ত দুর্গন্ধগুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কানের যে ময়লা, এটাকে মিষ্টি না তিতা? চোখের পানি মিঠা না খরস্রোতা? কি লবণ না মিঠা? লবণ। চোখের পানিকে লবণের জন্য করলেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস আক্রান্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত চোখের পানিকে লবণের জন্য করে দিয়েছেন, যেন বান্দার চোখে যেন কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। চোখ নষ্ট হলে পরে সব কাজ বন্ধ হয়ে যাবে। চোখের দাম বলেন তো কোনো অংশে কম না অনেক বেশি? অনেক বেশি। চোখ ছাড়া আপনি সুন্দর মেয়ে দেখবেন কেমনে? কি কথা কি বুঝতেছেন? এই যুবকরা, সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও। চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো? অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে, তার চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে। কার প্রশংসা? একটা বড় ভাবলা না, মেয়ে দেখে পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল। যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখটা কার দেওয়া? আসতে বলবে না কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি মেয়ে দেখে খুশি হও, আনন্দ পাও, সমস্যা নাই, কিন্তু বউ বানায়া দেখো। কি বানায়া দেখো? আসতে কয় কি বানায়া? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউর দিকে তাকা, অন্যের বউর দিকে তাকানো যাবে। ওয়াজ তো এখন অন্যদিকে চলে গেল, দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এটা মাথায় নিলাম। দেখেন খুব আবেগতাড়িত হয়ে কথাটা বলছে। হুজুর চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না। আছে কিনা? এটা কোনো চিন্তা করেন আপনি? চরিত্র আগে না সম্পদ আগে? আসতে কেমন? চরিত্র আগে না সম্পদ আগে? যে মেয়েটার পড়া শেষ করতে করতে 35 বছর লাগে, ওর কি থাকে? ওর থাকেটা কি? যে যুবক পড়তে পড়তে তার 35 বছর সময় লাগে, পিএইচডি ডিগ্রি নিতে 45 বছর লাগে, ওর কিছু থাকে? কিছুই তো থাকে না। 50 বছরে বিয়ে কইরা চোখে কম দেখে, এরপরে বাচ্চা হয়, চুলদারি সব পাকা। ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? ওলট পালট। ওর চেয়ে গ্রামের মানুষই ভালো। 21 বছরে বিয়ে করে, 22 বছরে বাপ হয়, 40 বছরে নানা হয়, দাদা হয়, আর 60 বছরে বড় দাদা হয়। জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আস্তে রিজিকের দায়িত্ব কার? বিয়ে করবেন, রিজিক ডাবল হবে। আমি বলে গেলাম, এটা আমার কথা না, আল্লাহর কথা। বিয়ে করবেন, আল্লাহ পাক রিজিক বাড়ায় দিবেন, এটা আল্লাহর ফয়সালা। জি, অনেক প্রশ্ন আছে, আমি বলবো ইনশাআল্লাহ। সব প্রসঙ্গ আসবে, আস্তে আস্তে বলবো, সব বলবো। আমি কি শেষ করে দেবো আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে চোখটা কার দেওয়া? আস্তে চোখটা কার দেওয়া? এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র
ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নাই বলেন? এরকম করে পরিষ্কার করে ফেলে, এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র, 1 মিলিলিটার অস্ত্র নির্গত হয়, তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কান্দে না? মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয় যখন, আল্লাহর ভয়ে যখন আত্মাটা কাঁপতে থাকে, ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয়, সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে। এই অস্ত্রে আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে, শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের এই 2 চোখের 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যেও না, আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে। আজান যখন হয়ে যাবে, তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা। আজান শুনবো, কোথায় ছুটে চলে যাবো বলেন? আজ তো কোথায় ছুটে চলে যাব? মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলবো। সাতক্ষীরা যাব, নিয়ত করবো বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়বো। সাতক্ষীরা যাব, নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো। কদমতলা যাব, কদমতলার মোড়ের মসজিদে নামাজ পড়বো। ব্রজাবক্সায় যাব, মোড়ে নামাজ পড়ে নেব। বাগাচাড়ায় যাব, বাগাচাড়ার মোড়ে নামাজ পড়বো। নাভরণ যাব, নাভরণের মোড়ে নামাজ পড়বো। বাকরার মোড়ে নামাজ পড়বো। বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো। রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তাকে আরশ আজিমের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে থেকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমার আপনজন বলতে কেউ নাই। আমরা যা কিছু ভাবছি সব আমার পথ। আমি আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, পেটের জগতে ছিলাম, মার পেট থেকে চলে আসছি। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে, বাবার পরিচয় হয়েছে, ভাইয়ের পরিচয় হয়েছে, বোনের পরিচয় হয়েছে, বিয়ের মধ্যে দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে, আবার সন্তানাদি হয়ে গেছে, বাবার পরিচয় আবার ফিরে আসছে। কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি, আমরা এগুলো দেখি, আবেগ প্রকাশ করি, মোহাব্বত প্রকাশ করি, সন্তানাদির প্রতি আকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আব্দুল্লাহ, আপনি আল্লাহর গোলাম, আজকে আপনি রাত 3টার দিকে মারা গেলেন। বলুন তো, পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কেউ আমার সাথে নাই। আমি মূলত একা, আমার পাশে কেউ না, আমার সাথেও কেউ নাই। সেই জন্য আমার বন্ধুগণ, আমরা সব ভুলবো, কিন্তু আল্লাহকে বলা যাবে না। আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব। দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশে মাত্র 5% নামাজি, বাকি 95% মুসলমান নামাজি পড়ে না। যত দল আমার দেশে আছে, প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান। প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু কোনো দল, মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া, এদেশের কোনো দল নামাজের কোনো কর্মসূচি নাই। জনসভার ডাক দেয়, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার মধ্যে দিনদারিতা নাই, যে নেতার মধ্যে ইসলামী নেতৃত্ব নাই, ইসলাম কায়েমের কোনো এজেন্ডা নাই, সে নেতৃত্ব, সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। আমরা এমন সম্পর্ক করব, যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক, যে দলে নামাজ পড়বে সেই দলে আমার সম্পর্ক আছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
আমার বন্ধুগণ, অনেক কথা রয়ে আছে, সময় তো খুবই অল্প। 15টা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল, 3টা কেবল বলেছি। আরো কি বলবো নাকি? বলবো কোন আপত্তি নাই তো? আচ্ছা, নাম্বার 4 হলো তাওয়াক্কুল। ভরসা করব কার উপরে? আস্তে ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ না, আমাদের দোষ? আমাদের দোষ? আমাদেরও দোষ না। আমার এক বন্ধু মানে আমার ছোট ভাই, উনি সুন্দর কথা বলেন, অনেক পরিচিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ। তো হাফিজাহুল্লাহ, ওনার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা। হতে হতে 1 2 3 4। আমি বললাম যা হবে কামাই, সব খাবে জামাই। এই এরা কই যায়? বসো। এ ওস্তাদ কই? বসেন আর কিছুক্ষণ। একটু বসেন আব্বা, আমরা দোয়া করবো আপনাদের সাথে নিয়ে। জি আলহামদুলিল্লাহ, এরা আছে তো বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। জি একটু বসেন। নাম্বার 4 হচ্ছে তাওয়াক্কুল। সন্তান আপনাকে কি দিল? ছেলে দিল না মেয়ে দিল না দিল না, এগুলো নিয়ে কি কোনো অভিযোগ করা যাবে? কাউকে গালিগালাজ করা যাবে? বউকে দাম দেয় না জানেন, তোর পেট পচা আছে না এরকম? বউকে আন্ডার এস্টিমেট করে, বউকে গালবন্ধ করে, ফ্যামিলিতে তাকে মূল্যহীন করা হয়। তোর পেটে আমার কেসমতে নাই। বিয়ে আরেকটা করতে হবে, দেখেন বিয়ে করার কারণ বের করে। এটা বেকুব। আমার এক মুসল্লি, আমার পেছনে তিনি নামাজ পড়েন, শিক্ষক মানুষ। 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা। 8ম সন্তান তার স্ত্রী গর্ভে আসছে। তো স্ত্রী গর্ভের সন্তান আসার পরে কেউ জানে না সন্তানটা এবার হয়ে গেছে, এবারও মেয়ে সন্তান। গোটাল গোষ্ঠী তার বাড়িতে এসে বলে, চোখ রাঙ্গায় বলে, কাম নাই কাজ নাই, খেলে বারবার বাচ্চা নাও, যা হয়েছে এটার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। তো হুজুর আমাকে যখন এরকম করে বললো, আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুশি। আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, আরো আসুক। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সন্তান যেটাই হোক না কেন, সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির পরিচয় যদি আমরা দিতে যাই, বলুন তো আমার নবীজির ছেলেদের বাপ না মেয়েদের বাপ? বলেন ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মেয়েদের বাপ। এটা মাথায় রাখবেন, তাহলে আপনার মুখে সান্ত্বনা পাবেন। এবং রহমতটা বরকতটা আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না মেয়েকে বেশি দিয়েছেন? হ্যাঁ, যারা মেয়ের বাপ তারা কিন্তু প্লাসে আছে, যারা ছেলের বাপ তারা কিন্তু মাইনাসে আছে। ঠিক তো ঠিকই কন, কিন্তু মন তো ঠিকই খারাপ করে, বউর ঠিকই গাল বন্ধ করে। উচিত না এগুলো। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমার বন্ধুগণ, 80 বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান পেয়েছেন যৌবনে না বুড়া বয়সে? বুড়া বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন। হাল ছাড়বেন না, মন খারাপ করবেন না। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক খুশি হয়ে যান। আপনি যত বেশি চাবেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। বান্দা বান্দার কাছে চাবে, বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ইখলাস। যে কোনো কাজ আমরা একনিষ্ঠভাবে করব, আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশির জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, নাই বিচার, আদালত ঠিক রাখতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। ওয়াইদা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও